আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুনিয়াতে মহান আল্লাহ তাআলা নবীর পরে যদি কাউকে মমতাময়ী করে পাঠিয়ে থাকেন সেটা হচ্ছে আমাদের মা। আমাদের মা সন্তানকে ভালো রাখার জন্য একটা মা সব কিছু ত্যাগ করতে পারে। নিজে মা হয়েছি, নিজে মা না হলে বুঝতেই পারতাম না যে আমার মা এই দুনিয়াতে আমাকে আনার জন্য, আমাকে ভালো রাখার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কি ত্যাগ স্বীকার করেছেন। অথচ আমরা বড় হয়ে সেই মাকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলি। কোথাও মাকে নিয়ে যেতে লজ্জাবোধ করি, কারণ আমরা যে মডার্ন হয়ে গেছি, আমাদের মা তো আমাদের সাথে তাল মিলিয়ে মডার্ন হতে পারে নাই। যার হাত ধরে আমরা পৃথিবীতে এসেছি তার হাত ধরে আমরা লোকের সামনে নিয়ে যেতে লজ্জা পাই। ওই যে সে মডার্ন হতে পারে নাই। মহান আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছে। আমরা সেই মাকে বলি রুমে ঢোকার আগে পা মুছে ঢোকো। আমরা কত অভাগা। মা থাকতে আমরা মায়ের মূল্য বুঝি না। আমার মা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পারি চেষ্টা করি আমার মাকে ভালো রাখতে, দিনে অন্তত একবার হলেও আমার মায়ের সাথে কথা বলতে। আপনাদের যাদের মা জীবিত আছে মাকে সময় দিতে চেষ্টা করুন, আর মাকে বলবেন আপনার জন্য বেশি বেশি দোয়া করতে, কারণ মায়ের দোয়া মহান আল্লাহ তাআলা কখনো ফেলে দেয় না। আমি যখন কোনো বড় সমস্যায় পড়ি তখন আমার মাকে বলি, মা আমার জন্য বেশি করে দোয়া করো, আমার জন্য এই দোয়া করো, আমার জন্য সেই দোয়া করো। আমার মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আমার সেই সমস্যার সমাধান হয়ে যায়। আপনার যদি মা জীবিত থাকে আপনি আপনার মাকে বলবেন আপনার জন্য বেশি বেশি করে দোয়া করতে, যেন মহান আল্লাহ তাআলা আপনার মায়ের দোয়ার বদৌলতে আপনাকে মাফ করে দেয়। মাকে অনেক বেশি ভালোবাসবেন। ভালো থাকবেন।